কয়েক দশকের মধ্যে বিশ্ব প্রথমবার প্রবেশ করল নিয়ন্ত্রণহীন পরমাণু অস্ত্রের যুগে। বৃহস্পতিবার থেকে শেষ হয়েছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে নিউ স্টার্ট চুক্তি। এতে ওই পারমাণবিক শক্তিধর দুটি দেশ কোনো আইনি বাধ্যবাধকতা ছাড়াই অস্ত্রাগার সম্প্রসারণের সুযোগ পেল। নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে দেশ দুটি পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ১,৫৫০-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছিল। ক্ষেপণাস্ত্র এবং ভারী বোমারু বিমানের সংখ্যা ৭০০-র মধ্যে রাখতে বলা হয়। এছাড়া মোতায়েন এবং অমোতায়েন মিলিয়ে মোট লঞ্চারের সংখ্যা ৮০০-র বেশি না হওয়ার কথা উল্লেখ ছিল। এর মাধ্যমে দুটি দেশ একে অপরের উপর নজরদারি করতে পারত। চুক্তি অনুযায়ী বছরে ১৮ বার এক দেশের পরিদর্শক দল অন্য দেশের পারমাণবিক ঘাঁটিগুলো সরজমিনে দেখার সুযোগও পেত। এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সংগ্রহ করা তথ্য একে অপরের সাথে আদান প্রদান করা হতো। পারমাণবিক ওয়ারহেডের সংখ্যার দিক থেকে আমেরিকা এবং রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তি। বর্তমানে মস্কোর কাছে মোট ৫,৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার মধ্যে প্রায় ১,৬০০টি সক্রিয়ভাবে মোতায়েন করা। অন্যদিকে আমেরিকার কাছে প্রায় ৫,৫৫০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার মধ্যে আনুমানিক ৩,৮০০টি সক্রিয়। বিশ্লেষকরা বলছেন ৫ দশকের বেশি সময় ধরে চলা দ্বিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে একটি বড় ধরনের বিচ্ছেদের সূচনা হবে। একই সাথে এটি পারমাণবিক সংযম থেকে সরে আসার ইঙ্গিত, যা বিশ্বকে আরও বিপজ্জনক করে তুলবে। বিশ্ব এক নতুন প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আগেই এই পরমাণু অস্ত্র নিয়ে ধামাচাপা দিয়ে অনেকে তাদের অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করেছে। এখন নতুন করে শক্তি প্রদর্শনের খেলা শুরু হবে, যার লাগাম টানা না গেলে বড় বিপদ আসন্ন। নিউ স্টার্ট চুক্তি ছাড়া ভবিষ্যতের জন্য আমেরিকার প্রতিরক্ষা দপ্তর এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এদিকে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্রের এক নতুন বিশ্বের জন্য রাশিয়াও প্রস্তুত রয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।